আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে চাচ্ছেন বা পেশাদার ড্রাইভিং লাইসেন্স করবেন, সেই ক্ষেত্রে এখন বর্তমানে যেটা আপডেট আসছে ড্রপ টেস্ট এখন অনেক ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াইছে। আপনাকে অবশ্যই পেশাদার লাইসেন্স করতে হলে ড্রপ টেস্ট করতে হবে। আর এই পেশাদার লাইসেন্সে ড্রপ টেস্ট করতে হলে আপনার ড্রপ টেস্টের ফর্ম লাগবে, ফাইল লাগবে। কীভাবে ড্রপ টেস্ট করবেন সেই সম্পর্কে আমি পুরাটাই আলোচনা করব। পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা নিয়মিত এই চ্যানেলে ভিডিও আপলোড দিয়ে থাকি। লাইসেন্সের ড্রপ টেস্ট আপনারা পেশাদার লাইসেন্স করতে হলে প্রথমে আপনাদের যে কাজটি করতে হয়, পেশাদার লাইসেন্সের লার্নার করবেন। লার্নার করার পরে লার্নারের যে ফর্মটা আছে তারা আপনারা জানেনই, বা কীভাবে লার্নার করবেন সেই নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে। ভিডিও দেখে লার্নারটি করে নেবেন। লার্নার করার পরে আপনাদের যেটা হবে পরীক্ষা দেবেন। পরীক্ষা দেওয়ার পরে আপনাদের যেটা লাগবে ফাইল তৈরি করতে হবে। আর ফাইল তৈরি করার সময় আপনাদের পুলিশ ভেরিফিকেশন করতে হবে। আবার একটা আপডেট এসছে, সেটা হচ্ছে ড্রপ টেস্ট। আপনারা অবশ্যই ড্রপ টেস্ট করতে হবে। আর ড্রপ টেস্ট করতে হলে আপনাকে প্রথমে যেটা কাজ করতে হবে, ড্রপ টেস্টের একটা ফাইল আছে, সেই ফাইলটা আপনাকে সংগ্রহ করতে হবে। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে যে কোনো বিআরটি এর অফিস সহকারীর কাছে যে বলে ড্রপ টেস্টের ফাইলটা দেন আপনাকে দিয়ে দেবে। আশেপাশে কম্পিউটার দোকানে যে বলে ড্রপ টেস্টের ফাইলটা দেন, ফাইলটা দিয়ে দেবে। ফাইলটি সংগ্রহ করে আপনাকে বিআরটির যে অফিস সহকারী আছে বা ড্রপ টেস্টের যে সিল সিগনেচার যে মারবে তার কাছ থেকে ইনিশিয়াল করে নিতে হবে, এবং ড্রপ টেস্টের জন্য বিআরটি থেকে পারমিশন নিতে হবে। এবার ড্রপ টেস্টের জন্য পারমিশন নিলেন। পারমিশন নেওয়ার পরে আপনারা যে কোনো মেডিকেল কলেজ বা যে কোনো উপজেলা হেলথ যেগুলো আছে স্বাস্থ্যকেন্দ্র, ওইখানে যে আপনারা ড্রপ টেস্টে করে নিতে হবে। আপনার যদি উপজেলায় বাড়ি হয়, থানায় বাড়ি হয় বা জেলায় বাড়ি হয়, জেলায় যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে ওই জায়গায় যাবেন। যাওয়ার পরে আপনারা ওইখান থেকে ড্রপ টেস্টটা করাই নেবেন। ওইখানে দেখা যাচ্ছে আপনাদের ব্যাংক জমা আছে হয়তো, বা ওইটা ড্রপ টেস্টের জন্য একটা পরীক্ষার ফি আছে। ওই পরীক্ষার ফি সম্ভবত 900 টাকা আপনাকে পরীক্ষার ফি, টেস্টের ফি দিয়ে আপনার ড্রপ টেস্টটা করাই নিতে হবে। ড্রপ টেস্টটা করানোর পরে ওরা যারা ডাক্তার আছে তারা অনলাইনে দিয়ে দেবে আপনাদের ড্রপ টেস্ট পজিটিভ আসে পজিটিভ দেবেন, নেগেটিভ আসলে নেগেটিভ। এটা কি আগে মূলত জানতে হবে। ড্রপ টেস্টটা হচ্ছে আপনার এই টেস্টটার কারণে আপনাকে একজন ড্রাইভার যখন হবেন তাকে মাদক আসক্ত আছে কিনা জানতে পারবে। আপনি যদি নেশাগ্রস্ত হন বা আপনি যদি কোনো থাকে যদি নেশা করতে করতে দেখা যাচ্ছে আপনার স্পট পড়ে গেছে বা আপনার এই কারণে সমস্যা হয়েছে, আপনি গাড়ি চালাতে পারবেন না, সেই ক্ষেত্রে ড্রপ টেস্টটা করানো হচ্ছে। আর এটা অবশ্যই যারা মাদক গ্রহণ করছেন বা ড্রাইভার হতে চান তারা মাদক থেকে দূরে থাকুন, এবং এই ড্রপ টেস্টে আপনারা ধরা পড়বেন এবং কি আপনারা ড্রাইভিং লাইসেন্স পাবেন না। আর এই ক্ষেত্রে বলছে ড্রপ টেস্টটা এখন সরকার খুবই চাপ দিয়েছে, অতি ইম্পর্টেন্ট হিসাবে তুলে ধরেছে ড্রাইভিং লাইসেন্সের জন্য। আর তারপরে ড্রপ টেস্ট হয়ে গেলে আপনাকে ডক্টর রিপোর্ট দিয়ে দেবে। রিপোর্টটা নিয়ে এসে ফাইলের সাথে অ্যাটাচ করে দেবেন, যেমন পুলিশ ভেরিফিকেশন লাগতো ওই রকমই। পুলিশ ভেরিফিকেশন মতো ফাইলের সাথে ড্রপ টেস্টটাও অ্যাটাচ করে দেওয়ার পর ব্যাংক জমা কপি আছে, তারপরে লার্নার আছে, তারপরে ফাইলটা কিভাবে পূরণ করেন সেই নিয়ে তো আমার চ্যানেলে ভিডিও আছে, সেগুলো দেখে আপনি ফাইল পূরণ করে নেবেন। কীভাবে সম্পূর্ণ এটলিস্ট ড্রাইভিং লাইসেন্স পেশাদার অপেশাদার করতে হলে কীভাবে করবেন সেই নিয়ে চ্যানেলে ভিডিও আছে, ওইভাবে করে নেবেন। খালি অ্যাটাচ করে নেবেন ড্রপ টেস্টটা। তারপর অফিস সহকারীর কাছে ফাইলটা জমা দেবেন। ফাইল জমা দেওয়ার পরে তারা আবার কি ফিঙ্গারের ডেট দিয়ে দেবে, এবং কি আপনার পেশাদার লাইসেন্স হয়ে যাবে। আর পেশাদারের ক্ষেত্রে দেখে 1679 টাকার মতো ব্যাংক জমা, সে ব্যাংক জমাটা দেবেন, লার্নার কার্ড দেবেন, তারপর পুলিশ ভেরিফিকেশন দেবেন, আর ফাইলটা পূরণ করবেন। ফাইলটা সুন্দর করে ভোটার আইডি কার্ড দিয়ে নাম ঠিকানা লিখবেন, ছবি দেবেন, হলে আপনারা পেশাদার লাইসেন্স করে ফেলতে পারবেন। আর ড্রপ টেস্ট নিয়ে কোনো চিন্তার কোনো বিষয় নাই। যারা